আপনাদেরকে গারো আদিবাসী সম্প্রদায়দের ওয়ানগালা বা নবান্ন উৎসব কিভাবে করা হয় তার প্রতিটা দৃশ্য এবং প্রতিটা মুহূর্ত দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ জেলায় মুগাইপাড় মিশনে এই ওয়ানগালা উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ওয়ানগালা অনুষ্ঠান শুরু হবে। এখানে সবাই আদিবাসী পোশাকে সজ্জিত হয়ে অপেক্ষা করছে আমাদের প্রধান অতিথি শ্রদ্ধেয় আমাদের শরৎ গমেশ। তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং তিনি প্রধান খামাল। আসুন আমরা দেখি প্রথমে ওনাকে কিভাবে অভ্যর্থনা করা হচ্ছে, এরপরে পর্যায়ক্রমে আমরা অনুষ্ঠান দেখি। গারোদের ঐতিহ্যবাহী পোশাক এবং তাদের যে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে নৃত্যের তালে তালে হাতে সেই বললাম এবং স্ফি আগের দিনের যুদ্ধের যে অস্ত্র তা হাতে নিয়ে নেচে নেচে অভ্যর্থনা করে নিয়ে আসছেন আমাদের প্রধান অতিথি। এবার অতিথিকে পা ধোয়ানোর পালা। আমাদের প্রধান অতিথির পা ধোয়ানোর সাথে সাথে ওনাকে সবাই শ্রদ্ধা ভরে বরণ করে নিচ্ছে। এখন সকল পুষ্পভক্ত ওয়ানগালা মঞ্চের থেকে আসবেন এবং নিজে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা 2025 সালের ওয়ানগালা ও খ্রিস্টরাজার পর্ব উপলক্ষে ভক্তা অনুষ্ঠান, আর দ্বিতীয়টি হচ্ছে পবিত্র খ্রিস্টজাত। ভক্তা অনুষ্ঠানের জন্য সাজানো রয়েছে 3টি স্তরের একটি ওয়ানগালা মঞ্চ। সেখানে রয়েছে একটি ওয়ানগালা ক্রুশ, গারোদের 12টি গোত্রের প্রতীকী হিসাবে 12টি চ্যাকলেট এবং জনগণের নিয়ে আসা নতুন ফসল ও ফলমূল সাজানোর সুব্যবস্থা। ওয়ানগালা অনুষ্ঠানটি গারোদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আনন্দ উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে তারা তাদের উৎপাদিত নতুন ফসলের জন্য সর্বশক্তিমান প্রভু পরমেশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকেন। আদিতে মান্ডিদের পিতৃপুরুষ আনি আভলপা বিশ্ব প্রকৃতির বিধাতার সম্মানার্থে তার অনুগ্রহের প্রতিদান স্বরূপ ওয়ান খ্রিস্টের রাজ এবং ওয়ানগালা উৎসব উদযাপনের মধ্য দিয়ে মহান ঈশ্বরের অশেষ কৃপা এবং আশীর্বাদ যাচনা করি।
হাতে তালি দেব। আমাদের আজকের প্রধান খামাল, ওনাকে খুতুব পড়ানো হলো। এখন বিশপ মহোদয় ক্রোশে, মালা এবং খুতুব পড়াবেন। ক্রোশে, খুতুব এবং মালা প্রদানের অর্থ হল রাজাধিরাজ প্রভু যিশুর প্রতি সম্মাননা প্রদর্শন। বিশপ মহোদয় খুতুব পড়াতে যাচ্ছেন। আমরা হাতের তালি দিতে পারি। মুসিবাতি প্রজ্বলন দ্বারা ত্রিব্যক্তি পরমেশ্বরের উপস্থিতিকে বোঝানো হয়। মুসিবাতি প্রজ্বলন করছেন বিশপ মহোদয়। এরপর রয়েছে মান্দিদের এখন মান্দিদের 12 গোত্রের পক্ষে 12টি চেকরেগে সাজানো মুসিবাতি জ্বালাবেন। 12 জন প্রতিনিধি রয়েছে, কিন্তু তার পূর্বে আমাদের আজকের অনুষ্ঠানের নকমার পক্ষ থেকে মুগাইপাড় ধর্মপল্লীর শ্রদ্ধেয় পাল পুরোহিত ফাদার ব্রায়ানকে অনুরোধ করছি, ওনার জন্য উদ্বোধনী চেকরেক জ্বালানোর জন্য একটি আলাদা চেকরেক রয়েছে, সেটা প্রজ্বলন করবেন। এরপর আন্দ্রিয়াস বান্দালি আমরা এই মুহূর্তে থক্কা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। মান্দিতে থক্কা শব্দের অর্থ হল চিহ্নিতকরণ। চালের গুঁড়ি বা ফোড়া পানিতে গুলিয়ে বা কাই করে প্রথমে ক্রুশে এবং পরে জনগণের নিয়ে আসা ফসল ও দ্রব্য সামগ্রীর উপর থক্কা প্রদান করা হয়। হে পরম করুণাময় পিতা, তোমার সম্মুখে উপস্থিত ভূমির ও মানুষের শ্রমের এই দ্রব্য বস্তুগুলিকে তোমার পবিত্র তীর্থে চিহ্নিত করার জন্য আমরা তোমার কাছে থক্কা দানের প্রস্তুত করা উপকরণ চালের গুঁড়ি নিয়ে এসেছি।
পরমেশ্বর তোমার পবিত্র তীর্থের নামে এই দ্রব্য বস্তুগুলোকে চিহ্নিত করে এখন ধক্কা প্রদান করতে যাচ্ছি। এর ফলে সমস্ত সৃষ্টির উপর পবিত্র আত্মার শক্তিতে রাজাধিরাজ খ্রিস্টের মধ্যস্থতায় তোমার রাজত্ব সুপ্রতিষ্ঠিত হোক। আমেন। বিশপ মহোদয় ক্রুশে ধক্কা প্রদান করছেন। তারপর জনগণের নিয়ে আসা পাত্রগুলোর মধ্যে ফলমূলের মধ্যে ধক্কা প্রদান করবেন। সকল খ্রিস্ট ভক্তদের কপালে ধক্কা দেবেন। আমাদের কিছু নির্ধারিত তালিকা আছে এবং এছাড়াও আরো কয়েকজন তাদের সঙ্গে সহযোগিতা করতে পারেন। চুরুগালা বা পবিত্র জল সিঞ্চন। এখন পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয় পবিত্র জল আশীর্বাদ করবেন। হে পরম করুণাময় পিতা, মিনতি করি এই জল আশীর্বাদ করে পুণ্য মণ্ডিত করো। নতুন ফল মূলগুলোকে পবিত্র জল সিঞ্চন দ্বারা পবিত্র করা হবে, যেন পরমেশ্বরের কাছে তা গ্রহণযোগ্য হয়ে ওঠে। হে পরম পিতা, তোমার পবিত্র তীর্থের নামে এই বস্তুগুলি যা আমাদের উৎপাদিত ফসল, এর উপর পবিত্র জল সিঞ্চন করতে চলেছি। যারা বস্তু নিয়ে এসেছিলেন, দ্রব্য সামগ্রী নিয়ে এসেছিলেন, আপনারা মঞ্চের চারিদিকে আপনাদের খড়গুলো নিয়ে উঁচু করে তুলে ধরবেন। হে করুণাময় পিতা, সকল জাতির মানুষ এবং এই বিশ্বের সমস্ত কিছুকেই আমরা তোমার কাছে উৎসর্গ করতে আমাদের এই উৎপাদিত দ্রব্য বস্তুগুলোকে তোমার কাছে নিবেদন করছি। শাসাক সুমকা বা ধূপারতি প্রদান। শ্রদ্ধেয় বিশপ মহোদয় প্রার্থনা করবেন এবং প্রার্থনার পর দ্রব্যগুলো এবং ক্রুশের উদ্দেশ্যে ধূপারতি প্রদান করবেন। হে পরম পিতা, তোমার মহিমা ঘোষণা করতে বিশ্বরাজ খ্রিস্টের নামে আমরা তোমার কাছে ধূপারতি নিবেদন করছি।
গারোদের ওয়ানগালা বা নবান্ন উৎসব তাদের জীবনের আনন্দ, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। নতুন ফসল ঘরে তোলার পর তারা তাদের দেবতা শালজং এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই উৎসব পালন করে। নাচ, গান, দামা বা দুলের তালে তালে উৎসবের পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। এটি শুধু কৃষি নির্ভর আনন্দ উৎসব নয়, বরং গারো সমাজের ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস ও সামাজিক বন্ধনের প্রকাশ। ওয়ানগালা উৎসব গারোদের জীবনধারা ও সাংস্কৃতিক পরিচয়কে অমলিন রাখে প্রজন্মের পর প্রজন্ম। তারা তাদের এই ঐতিহ্য, জীবনধারা ও সংস্কৃতি নিয়ে স্বপ্ন দেখে ও লালন করে তাকিয়ে থাকে অনাগত ভবিষ্যতের দিকে।